আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রস্তুতির বর্তমান বাস্তবতায় প্রিলিমিনারি এবং লিখিত এই দুটো পরীক্ষার প্রস্তুতি সমন্বিতভাবে নেওয়াটা অত্যন্ত জরুরি। এবং এই বাস্তবতাটাকে অ্যাড্রেস করার জন্য উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি আরও নতুন একটি ব্যাচ সামনে নিয়ে এসেছে। আপনারা অলরেডি পায়োনিয়ার ব্যাচের কথা জানেন। এবারে আমরা লঞ্চ করতে যাচ্ছি ৫১তম বিসিএস প্রোগ্রেসিভ ব্যাচ, যেটি আসলে প্রিলিমিনারি এবং লিখিত এই দুটোর কম্বাইন্ড একটি ব্যাচ। এই ব্যাচটিতেও আপনারা আসলে আপনাদের অনেকগুলো কোয়েরি আছে, যে কোয়েরিগুলো আপনারা বিভিন্ন সময় আমাদের কিউএনএতে বা ফেসবুকে মেসেঞ্জারে ড্রপ করে থাকেন। যে আসলে আমরা যদি দু একটা কোয়েশ্চেন নিয়ে একটু আপনাদেরকে শুরুতেই বলি, যে বর্তমানে প্রিলিখিত কম্বাইন্ড প্রস্তুতিটি নেওয়াটা কেন জরুরি, অথবা হচ্ছে প্রোগ্রেসিভ ব্যাচে ক্লাসগুলো কারা নেবেন, এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন্স আপনাদের আছে। তো আমরা চেষ্টা করব আপনাদের যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোকে আজকে অ্যাড্রেস করার। তো শুরু করছি আজকের ৫১তম বিসিএস প্রোগ্রেসিভ ব্যাচ এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আপনাদের প্রথম প্রশ্ন, ৫১তম বিসিএস প্রোগ্রেসিভ ব্যাচ এটি কি লিখিত কোর্স নাকি প্রিলি কোর্স? সিম্পল কথা, আমরা শুরুতেই বলেছি এটি একটি প্রিলি লিখিত সমন্বিত প্রস্তুতির ব্যাচ। এখানে প্রিলিমিনারি এবং লিখিত এই দুটোকে সমন্বিত করে পড়ানো হবে। বিশেষ করে কোনো একটি টপিক বা বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য যে সিলেবাসটি আছে বা বিপিএসসি যে সিলেবাসটি দিয়ে থাকে, সেই সিলেবাসটাকে বিশেষ করে প্রিলি এবং লিখিত এই দুটোকে কম্বাইন করে আমরা আসলে ক্লাসগুলো নেব, এক্সামসগুলো হবে, আপনাদের বিভিন্ন রকমের অ্যাসেসমেন্টগুলো কিন্তু এভাবে হবে, যাতে সমন্বিত ওয়েতে আপনাদের প্রস্তুতিটা দাঁড়িয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন, বর্তমান প্রেক্ষাপটে প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতি নেওয়াটা কেন জরুরি? সিম্পল কথা বলি, দ্য অ্যান্সার লাইজ ইন দ্য রোড ম্যাপ অফ বিপিএসসি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তাদের পুরো বছরের কার্যক্রমের যে রোড ম্যাপ প্রতি কিছুদিন পর পর আসলে শেয়ার করে থাকে, সেখানে আমরা দেখেছি যে খুব কম সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে যাওয়ার ২ মাসের মধ্যেই লিখিত পরীক্ষাটা হয়ে যাচ্ছে, এবং একটি বিসিএস ১ বছরের মধ্যে আসলে শেষ করার তারা উদ্যোগ গ্রহণ করেছে, এবং তার এক্সিকিউশন আমরা কিন্তু দেখছি। তো এই বাস্তবতায় আপনি যদি প্রিলিমিনারি পড়ার জন্য আলাদা করে সময় নেন, লিখিতর জন্য আলাদা করে পড়তে চান, তাহলে আল্টিমেটলি আপনার পক্ষে হয়তো সিভিল সার্ভিসে আসার সুযোগটা হবে না। কারণ আপনাকে দুটোকে সমন্বিত করে পড়াশোনাটা করে প্রস্তুতিটাকে এগিয়ে রাখতে হবে। তো এই বাস্তবতায় আমরা বলছি প্রিলি এবং লিখিত এই দুটো সমন্বিত প্রস্তুতি অবশ্যই অনেক বেশি জরুরি। তৃতীয় প্রশ্ন, প্রিলি ও লিখিত প্রস্তুতি একসাথে নেওয়াটা কি আসলে প্রেশার হবে? আ সিম্পলি যদি আনসার করি, কোনোভাবেই আসলে কঠিন হওয়ার অনেক বেশি সুযোগ নেই। আমরা যদি বলি, দেখুন, আপনি যখন প্রিলি প্রস্তুতি নিচ্ছেন, তখন সাধারণত কোনো একটি বিষয়ের কঠিন তথ্যগুলো যেগুলো আছে, সেগুলো আপনি মুখস্থ করার চেষ্টা করছেন। কিন্তু আপনি যখন সেই তথ্যের পেছনের যে গল্পটা, তত্ত্বটা বোঝার চেষ্টা করছেন, আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু ওই যে মাথার উপর দিয়ে তথ্যটা চলে যাওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু আর ঘটছে না। তাই প্রিলি এবং লিখিত দুটোকে সমন্বিত করলে আপনার পড়াশোনাটা বরং আরো টেকসই হবে, দীর্ঘমেয়াদী হবে। তাই সহজ কথায় যদি আমরা উত্তরটা বলি, আসলে প্রেশার হবে না, বরং আপনার জন্য অনেক বেশি সহজ হবে। পরের প্রশ্ন, ক্লাসগুলো কি প্রিলি এবং লিখিত আলাদা হবে? উত্তরটা হচ্ছে না। এখানে ক্লাসগুলোকে ডিজাইনই করা হয়েছে এমনভাবে, বিপিএসসির প্রিলি লিখিত সিলেবাসটিকে একসঙ্গে দাঁড় করিয়ে সেখানে আমাদের যে কমন টপিকগুলো আছে, সেই টপিকগুলোকে বিশ্লেষণ করে প্রিলি এবং লিখিত দুটো সমন্বয় ঘটানো হয়েছে, যাতে এই ক্লাসের মাধ্যমে আপনার প্রিলির উত্তরগুলো চলে আসে, এবং লিখিতর শুধু উত্তরটা না, তার প্রেজেন্টেশনটা কিভাবে হবে, ঠিক আছে? প্রয়োজনীয় রেফারেন্স বইগুলোর স্টেটমেন্টগুলো কি থাকা উচিত, বা ব্যাখ্যা বিশ্লেষণটা কিভাবে উপস্থাপন করতে হবে, সবকিছু নিয়ে কিন্তু একটা কম্বাইন্ড অ্যানালিসিস করে ক্লাসে আপনাদের জন্য প্রেজেন্ট করা হবে, এবং এক্সামস গুলো ঠিক একই রকম ভাবেই নেওয়া হবে। তো এইজন্য আপনাদের জন্য সুবিধা হবে এটা। তার পরের প্রশ্ন, এক্সামগুলো কিভাবে হবে? লিখিত এবং প্রিলি ২ টাই কি থাকবে? সহজ উত্তর, এক্সামগুলো দেখুন, বিশেষ করে প্রিলি স্ট্যান্ডার্ড যে এক্সামগুলো, সেগুলো নিয়মিতভাবেই থাকছে। আর লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেনগুলো থাকবে স্ট্যান্ডার্ডের, সেই প্রশ্নগুলো বা পরীক্ষাগুলো প্রতি ১৫ দিন অন্তর আমরা যেটাকে বলছি পাক্ষিক এক্সাম, সেটা কিন্তু থাকছে। কারণ আমরা বিশ্বাস করি, আপনি যেহেতু সিভিল সার্ভিসের কম্বাইন্ড প্রিপারেশন নিচ্ছেন, মূলত আপনার প্রথম কাজ হচ্ছে প্রিলি যেটা আছে পরীক্ষাটা, সেটাকে ক্র্যাক করে ফেলা। তারপর আপনার রিটেনের প্রস্তুতিটাকেও সলিডিফাই করা। তো এইজন্য আপনি একটা মোটামুটি ভালো সময় পড়াশোনা করে ১৫ দিন পর একটা লিখিত স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে একটু গুছিয়ে নিতে পারবেন, নিজের অবস্থানটাকে যাচাই করতে পারবেন। আর যদি আমরা বলতাম যে ফ্রিকোয়েন্টলি প্রতিদিন রিটেন এক্সাম হবে, সেটা আপনার জন্য ট্রিমেন্ডাস একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। তাই আমরা চিন্তা করেছি
নিয়মিতভাবে প্রিলি থাকবে এবং 15 দিন অন্তর অন্তর আপনাদের জন্য কিন্তু পাক্ষিক যে লিখিত বেসড এক্সাম সেগুলো কিন্তু থাকবে। তার পরের প্রশ্ন, অফলাইন এক্সামগুলো কোথায় হবে? আচ্ছা, খুব সহজ উত্তর। সারা দেশ জুড়ে উদ্ভাস উন্মেষের যতগুলো ব্রাঞ্চ আছে দেশের প্রতিটি আনাচে কানাচে, এখন কিন্তু ১০০রও অনেক বেশি ব্রাঞ্চ সারা দেশ জুড়ে কিন্তু উদ্ভাস উন্মেষের আছে। সেখানেই কিন্তু উত্তরণের যে এক্সাম সেন্টার আমরা সেগুলোকে বলি, সেই সেন্টারগুলোতে এক্সাম হবে। এখানে গিয়ে আপনারা একদম লিখিত স্ট্যান্ডার্ডের, বিশেষ করে ঐরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। লিখিত পরীক্ষা যেরকম কেন্দ্রে হয়, সেখানে বসে অন্যান্য প্রার্থীদের সঙ্গে আপনারা বসে পরীক্ষাটা দেবেন। এতে করে যেটা হবে, আপনার মধ্যে পরীক্ষা ভীতিটা কমবে। পরীক্ষার হলে বসে টাইম ম্যানেজমেন্টের যে ক্যাপাবিলিটিটা, সেটা কিন্তু গ্রো করবে। এর মাধ্যমে আপনার প্রস্তুতি কিন্তু আরো বেশি সলিডিফাই হবে। তার পরের প্রশ্ন, লাইভ ক্লাস মিস হলে করণীয় কি? এবং ক্লাসগুলো কতদিন আইডিতে থাকবে? প্রথম প্রশ্ন, লাইভ ক্লাস মিস হওয়া যাবে না। কেন যাবে না? কারণ লাইভ ক্লাস মিস হয়ে গেলে আপনি কিন্তু যেটা করবেন, আপনি সরাসরি টিচারকে কোয়েশ্চেন করার যে সুযোগটা, বিশেষ করে আমাদের সিভিল সার্ভিসে অলরেডি জব করছেন চমৎকার, চমৎকার জায়গায়। সেই মানুষদের ক্লাসগুলো আপনি কিন্তু মিস করে ফেলছেন। তাদেরকে সরাসরি প্রশ্ন করার সুযোগটা হারাচ্ছেন। মিস হলে সমস্যা নেই। প্রশ্নটা হলো, আপনি ক্লাসে অ্যাটেন্ড করলে লাইভ ক্লাসে আপনি প্রশ্ন করার সুযোগটা পাচ্ছেন। কিন্তু মিস হলে সেটা কিন্তু রেকর্ডেড থাকবে ক্লাসটা। ক্লাসটা রেকর্ডেড থাকবে। তো এটা কোনো সমস্যা নাই। আপনি যদি লাইভ ক্লাস মিস করে ফেলেন, তাহলে আপনি সেই রেকর্ডেড ক্লাসটা দেখতে পারবেন এবং পরীক্ষার আগ পর্যন্ত, একদম পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত আপনার আইডিতে সবগুলো ক্লাস কিন্তু থেকে যাবে। সো ডেফিনিটলি আমরা হাইলি এনকারেজ করব আপনি লাইভ ক্লাসে থাকেন। আর যদি বাই চান্স মিস হয়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি কিন্তু পরবর্তীতে ক্লাসটা করে নিতে পারবেন এবং ক্লাসটা রেকর্ডেড থাকবে। ইউ ক্যান রিভিজিট এনি টাইম। আপনার যতবার প্রয়োজন ততবার আপনি কিন্তু রিভিজিট করতে পারেন। তার পরের প্রশ্ন, এই প্রগ্রেসিভ ব্যাচে ক্লাসগুলো কারা নেবেন? আচ্ছা, এই প্রগ্রেসিভ ব্যাচে আমাদের বাংলাদেশ সিভিল সার্ভিসে অলরেডি যারা হচ্ছে জব করছেন বা বিভিন্ন ক্যাডারে রিকমেন্ডেড হয়েছেন এখন রিসেন্ট টাইমসে, তারা কিন্তু ক্লাসগুলো নিয়ে থাকেন। আপনাদের অবগতির জন্য আরো জানাই যে আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে যারা হয়তো টুকটাক উত্তরণের ফেসবুক পেজে থাকেন বা দেখেন বিভিন্ন সময়, আমাদের প্রমিনেন্ট অনেকগুলো টিচার আছে যারা অনেক বেশি অভিজ্ঞ। সিভিল সার্ভিসের মেন্টরশিপ নিয়ে তাদের বিস্তর আইডিয়া আছে। তারা বর্তমান প্রেক্ষাপটটাকে যাচাই করতে পারেন। দে আর গুড এক্সিকিউটরস, গুড ফ্যাসিলিটেটরস। তারা কিন্তু আপনাদের প্রশ্নগুলো শুনবেন, আপনাদের মেসেজেস, কোয়েশ্চেনগুলো ড্রপ করা যেগুলো থাকে, সেগুলো দেখবেন, দেখে ক্লাসটাকে কন্ডাক্ট করবেন। সো ডেফিনিটলি আপনারা বলতেই পারি যে আমরা আসলে আপনারা খুব ভালো মেন্টরশিপের সুপারভিশনে ক্লাসগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তার পরের প্রশ্ন, এই পাক্ষিক পরীক্ষার যে এক্সামগুলো সেগুলোর আসলে সিলেবাসটা কি? যদি সিম্পলি বলি, সিলেবাসটা হবে এমন যে আসলে এমন কিছু টপিক, যেই টপিকগুলো আসলে বিস্তর সময় লাগে প্রস্তুতি নিতে। সেটা হতে পারে ট্রান্সলেশন, রাইট? অ্যাসেইজ হতে পারে। এমন রিটেন বেসড টপিক, যেই টপিকগুলো লম্বা সময়ের প্রস্তুতি প্রয়োজন হয় এবং বারবার প্র্যাকটিস করার প্রয়োজন হয়। সেই সব ইস্যুজ এর উপর বেস করে কোয়েশ্চেনগুলো সেট করা হবে এবং সেই কোয়েশ্চেনের উপর আপনারা কিন্তু পরীক্ষায় বসবেন ইনশাআল্লাহ। সো প্রশ্নগুলো হবে রিটেন স্ট্যান্ডার্ড, একদম সলিড রিটেন স্ট্যান্ডার্ড, যাতে আপনারা নিজেদেরকে যাচাই করে টাইম ম্যানেজমেন্ট সহ নিজের এক্সপার্টিজ সেটা দেখানোর সুযোগ পান। পরের প্রশ্ন, কোর্সের সাথে বই আছে কিনা? উত্তর, নাই। কোর্সের সঙ্গে আসলে বই নাই। আপনাকে বইটা হচ্ছে আলাদা করে কিনে নিতে হবে। কোর্সের সঙ্গে যেহেতু বই নেই, আপনারা চাইলে উত্তরণের যে বইগুলো আছে সেই বইগুলোকে যাচাই করে দেখতে পারেন, কিনে দেখতে পারেন, বা হচ্ছে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনারা ১ম এ দেখে নিলেন, বইটা উল্টে-পাল্টে দেখলেন, আপনার ভালো লাগে কিনা বা আপনার প্রস্তুতির সঙ্গে অ্যালাইন করে কিনা, ঠিক আছে? তো সেভাবে কিন্তু আপনি ডিসাইডটা করতে পারবেন। আপনার সিদ্ধান্তটা নিতে পারবেন। তাছাড়া কিছু বই আছে যেগুলো আসলে আলাদা করে প্যাকেজ আকারে কিনে নেয়া যায়, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তার পরের প্রশ্ন, ক্লাস এবং এক্সামের বাইরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে করণীয় কি? এমন কিছু কোয়েশ্চেনস আমাদের থাকে যে ক্লাসে মনে হচ্ছিল আমি বুঝতে পেরেছি, বাট পরে আমি বুঝতে পারিনি। ঠিক আছে? এক্সামে এমন কিছু কোয়েশ্চেন আসছে যেটা আমি উত্তরটা পারছি না। আমি কি বসে থাকবো? ডেফিনিটলি না। আপনার যে কোয়েরিটা আছে, সেই কোয়েরিটাকে স্যাটিসফাই করার জন্য উত্তরণের চমৎকার একটি সার্ভিস আছে, সেটি হচ্ছে কিউএনএ, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। তো এই কিউএনএ সার্ভিসটাকে অ্যাভেইল করার মাধ্যমে আপনি যেকোনো মোডে, আপনি ভয়েস দিতে পারেন, আপনি ছবি দিতে পারেন, টেক্সট আকারে, মেসেজ আকারে ড্রপ করতে পারেন। করে কিউএনএ সেকশনে আমাদের কোয়েশ্চেনটা ড্রপ করে দিলেই আমাদের অভিজ্ঞ টিচার যারা আছেন, তারা কিন্তু যথাসময়ে as fast as possible আপনাকে কিন্তু রেসপন্ড করবে। অ্যান্ড দে আর ভেরি কোয়ালিফাইড। তারা আসলে চেষ্টা করে সবসময় নিখুঁত এবং অ্যাকুরেট অ্যান্সারটা দেওয়ার জন্য। পরের প্রশ্ন, ইনটেনসিভ ক্লাস এবং মাস্টার ক্লাস কি?
ইন্টেনসিভ ক্লাস হচ্ছে এমন কতিপয় ক্লাস, বিশেষ করে আহ, যে কিছু টপিক আছে আমাদের, যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, ট্রান্সলেশন অথবা কম্প্রিহেনশন সলভ করা, এগুলো কিন্তু লম্বা সময় লাগে টু কম্প্রিহ্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যুজ। তো এই জন্য আপনাদের জন্য স্পেসিফিক ওয়েতে এমনভাবে ক্লাসগুলো ডিজাইন করা হয়েছে যেই টপিকগুলো আসলে বেশ বড়, ব্রড, স্পেসিফিক ইন্টেন্সিভ কেয়ারের প্রয়োজন হয়। আইসিইউ এর কথা চিন্তা করেন। আইসিইউ এ মানুষকে কখন নেওয়া হয়? যখন তার বিশেষ কেয়ার প্রয়োজন হয়, যখন সে ভালনারেবল থাকে। সো এমন কিছু টপিক আছে যেই টপিকগুলোতে আমাদের সেই লেভেলের সাপোর্ট প্রয়োজন হয়। ইন্টেন্সিভ ক্লাস সেই সাপোর্টটাকে ব্যাকআপ দেওয়ার একটা প্রচেষ্টা। এখানেও কিন্তু আমাদের অভিজ্ঞ টিচাররা সেই ইন্টেন্সিভ ক্লাসগুলো নেবেন। দিজ আর ডিফারেন্ট সেট অফ ক্লাসেস। তারপরের প্রশ্ন হচ্ছে মাস্টার ক্লাস, সেটা আবার কি? চমৎকার বিষয়। উত্তরণের আমি যদি বলি যে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিসেস অথবা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টস যদি আমরা বলি ক্লাসগুলোকে, সেটা হচ্ছে মাস্টার ক্লাস। কেন? কারণ মাস্টার ক্লাসগুলো আসলে চিন্তা করা হয়েছে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং একই সঙ্গে সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে সেই পয়েন্ট অফ ভিউ থেকে টপিক ধরে ধরে ব্যাখ্যামূলক কিছু ছোট ছোট ক্লাস। এখানে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে অনেকগুলো ক্লাস কিন্তু করা হয়েছে। ঠিক আছে? এতে করে আপনার একটা টপিকের ইনস এন্ড আউট এভরিথিং প্রিলি স্ট্যান্ডার্ডে, প্রিলি প্রস্তুতির জন্য আপনার একদম সলিড হয়ে যাবে। প্রিলির জন্য মাস্টার ক্লাস প্রত্যেকটা টপিকের, অল সাবজেক্টের, এবং রিটেনের জন্য আপনার হাতে থাকছে ইন্টেনসিভ ক্লাস। এই দুটোর চমৎকার সমন্বয় করে রেগুলার ক্লাসের পাশাপাশি আপনি এটা করে ফেললে সিভিল সার্ভিসের প্রস্তুতি আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ গুছিয়ে যাবে ইনশাআল্লাহ। তার পরের প্রশ্ন, এই কোর্স করার পর কি আবার লিখিত কোনো কোর্স করা লাগবে? আচ্ছা, যদি আমরা প্রিসাইজলি বলি, লাগবে না, লাগবে না। আপনি যদি খুব ভালোভাবে এই ব্যাচের ক্লাসগুলোকেই নিয়মিতভাবে করেন, ইনশাআল্লাহ আপনার আলাদা করে কোনো ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন হবে না। কোনো কোর্স করা লাগবে না। যদি ইফ কনসিডারিং ইউ আর ভেরি মাচ অ্যাটেনটিভ এবং আপনি সিরিয়াস বা সিনসিয়ার যদি থাকেন তাহলে প্রয়োজন হবে না। তারপরও যদি বলে রাখি, এই কোর্সটা শেষ করার পরে যদি আপনি মনে করেন যে না আপনার অ্যাডভান্সড প্রস্তুতি দরকার রিটেনের জন্য, তাহলে আপনি যে মডেল টেস্টগুলো আছে রিটেন স্ট্যান্ডার্ডের, সেই পরীক্ষাগুলো আপনি বসতে পারেন। কারণ এখানে আপনি তো মোটা দাগে অনেক বেশি ক্লাসেস করবেন, রাইট? আর পাক্ষিক এক্সামটা রিটেনের হচ্ছে পাক্ষিক ওয়েতে। তো পরবর্তীতে যেহেতু আপনাকে বেশি লিখতে হবে রিটেন পরীক্ষায়, এই জন্য আপনি আসলে মডেল টেস্টগুলোতে বা ফাইনাল যে মডেল টেস্টগুলো হবে সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। এতে করে আপনার যে প্রস্তুতিটা দাঁড়ালো, রিটেনেরও দাঁড়ালো, সেটা কিন্তু আপনি অ্যাসেস করে নিতে পারেন। আবার যারা হচ্ছে চায় একটু এই কোর্সের শেষে হচ্ছে আমরা চাচ্ছি যারা অ্যাডভান্সড প্রস্তুতি নিতে চায় যে আমার প্রিলি গোছানো হয়ে গেছে, আমার প্রিলি লাগবে না, আমি এটা স্কিপ করতে চাই, তাহলে তাদের জন্য তো রিটেনের আলাদা ব্যাচ থাকেই। তো সেই ব্যাচে আপনি কিন্তু নিজেকে এনরোল করতে পারেন। তো আশা করি আপনাদের যে কোয়েরি গুলো আছে সেই কোয়েরি অলরেডি অ্যাসেসড হয়েছে বা স্যাটিসফাইড হয়েছে। তো আমরা বিশ্বাস করি আপনারা যদি সিনসিয়ার থাকেন এবং নিজের প্রতি নিজের সৎ থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের এখানে এই প্রগ্রেসিভ ব্যাচে যে ক্লাসেস গুলো থাকবে, এক্সামস গুলো থাকবে, এগুলোর মধ্যে দিয়ে আপনাদের প্রস্তুতি দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো আমরা এখানেই থামছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।